শুনবেন তুমি কি ব্ল্যাক রোজের কাছে চ্যালেঞ্জ দিয়েছিলে যে আমি মন্ডলকে দেখে নেবো অনলাইনে, এই কথা বলেছিলে? এই সত্যি বলো, এই শুয়োরের বাচ্চা, এই কোন বলেছিলেন? এই শুয়োরের বাচ্চা, শরীফ ভাই সবাই একটু মিউট করেন, মন্ডলদা কিছু কথা বলবো, কথা আমি সবার সাথে মিশবো, কেন তোমার দেশের লোক সিলেটি, আর আমি মন্ডলকে দেখে নেবো অনলাইনে, তুমি এটা কি বলেছিলে? সত্যি কথা বলবা, প্রমাণ আছে আমার কাছে। মন্ডল ভাই আমি বলি, সেগুলো আমি বলছি, রাজু ভাইকে আমি টেক্সট দিয়ে বলছি, এই ডাক করে মহিদিন ভাইকে বলছি। রাজু ভাইকে না, ব্ল্যাক রোজকে না না আমি আচ্ছা মন্ডল ভাই কথা শুনো, মন্ডল ভাই মহিদিন ভাইকে বলছি, সেদিন যখন আমি রাগ করে কথা বলছি, আমার সাথে একটা প্রবাস না আসতো, তখন আপনার সাথে রাগ করছে, মহিদিন ভাইয়ের সাথে আমি রাগ করছি, এটা জানি আমি বলছি। তখন আমি রাজু ভাই আমি আসছি, তখন রাজু ভাইকে আমি টেক্সট করে বলছি, আমি তোকে দেখে নেবো, এটা বলি আমি রাগ করছি। আমি মন্ডলকে দেখে নেবো অনলাইনে, আমি এটা বলছি, যদি দেখতে চাও অন দ্য ক্যামেরা আসি দেখো, আর না তুমি এখানে নিজের চিনি নিজের চিনি মহিদিন ভাই আমি হলো সরি বলছি তো, মহিদিন ভাই বারবার আমার সাথে এই দেখো এটা কিছু করে না, তোর কত বুয়া দিচ্ছিস তুই, একটা দিছিস একটু ঘুরে চলে যা, আমি কথা বলছি এক মিনিট প্লিজ বসেন। সম্মানিত সব জায়গায় যারা আছেন, সব জায়গা তুমি ভিউ করো, শুয়োরের বাচ্চা আমি অনেক কিছু বলে না, কথাটা বলতে দাও, একদম মিউট থাকেন সবাই, প্লিজ মিউট থাকেন, আমি কথা বলতেছি একটু। আমার প্রথমত এখানে যারা আপনারা আছেন, ঠিক আছে, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, ঠিক আছে। এখানে আসছে, যাই হোক আমি একটু শুনছি যে কি একটু গানা বাজনা, ঠিক আছে। অ্যাপেল ভাই আপনাকে সবাই আমরা সম্মান করি, ঠিক আছে, আসতেন আমাদের সাথে বসতেন, আমরা সবাই একসাথে আড্ডা দিই, ঠিক আছে। মন্ডল ভাইকে 1 টাকার, তারপরে মুহিউদ্দিন ভাইকে 1 টাকার, আপনি আমি 1 টাকার, এই আপুকে এটা দেখি না, ডাজেন্ট ম্যাটার। আমরা যখন একটা ফ্রেন্ড লিস্টে থাকি না, তখন আমরা সবাই যখন একত্রে বসি, তখন কথা বলি কত কিছু করি, ওইটা দেশ কোনো বিষয় না। আর কে কাকে দেখে নিবে এটা অনলাইনে অনেক শুনছি, অমুক তুমুকে দেখে নিবে, অমুক তুমুকে দেখে নিবে, কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট, আপনি বলছেন যে আপনি এটা বলেন নাই, বাট কিন্তু যার সাথে কথাটা বলছেন কোনো এখানে কোনো কমেন্টস করবেন না, ঠিক আছে, প্লিজ কেউ কমেন্টস করবেন না, ঠিক আছে, আমি কথা বলতেছি। তো এখানে যার সাথে বলছেন আপনি যে দেখে নেব, তো এইগুলি কিন্তু এই যে অনলাইনে থ্রেড দেওয়া, এগুলাই ইট ইজ নাথিং, ইজ জিরো, ঠিক আছে। তো যদি আপনি এরকম কিছু বলে থাকেন, কারণ হচ্ছে আমরা সবাই একসাথে থাকি, তো বলে আমি 26 দিন পরে আছি, আমার আইডিটা টার্মিনেট খাইছে, ঠিক আছে, আমি 1 মাস ধরে কোনো ইতে নাই, আজকে আসছি, এসে কথা বলতেছি। আর মহিউদ্দিন ভাই ওইখানে মেনশন করছে, কারণ আমি মেনশন নাই, তবে আমি বুঝতে পারছি যে এটা ডায়ন ডে করছে, কারণ ডায়নের সাথে প্রায় সময় ডায়ন ওইখানে কথা বলতেছে, এইখানে কিন্তু মেনশনটা আপনি নিয়ে নিছেন। তো যখন নিতেছে, তা আমি ভাবছি যে আপনারা দুষ্টামি করতেছেন, পরে কয় না দুষ্টামি না। তো বলতেছি কি আমি কি আপনাকে মেনশন করছি, আপনাকে বলছি যে এইটা বলছে, কয় না তাইলে জিনিসটাতে আপনাকে বলে না, আপনি উপরে নিয়ে নিছেন। তো সেই হিসেবে যদি নিছেন, এটা কোনো বিষয় না। আপনি যেহেতু বলছেন যে সরি আমি এরকম বলি না, ওর সাথে আমি রাগ করছি, তো হিসেবে দুঃখিত, আপনি যেহেতু সরি বলছেন, এইখানে
সরি যেহেতু বইলা ফেলাইছেন, একটা জিনিসের সব জিনিসের যে মানুষ একটা কথা মিস্টেক হয়ে গেলে এটা ভুল বলে, এখানে অন্য অন্য মানুষের মতন এখানে ব্যাড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। সবাই আপনারা শিক্ষিত, আমাকে বাদ দিয়ে, ঠিক আছে? আপনারা সবাই স্মার্ট, এক একজন এক এক দেশে থাকেন। সো এখানে এরকম একটা পরিবেশ সৃষ্টি করবেন যে সবার প্রতি সম্মান থাকে, ঠিক আছে? আর আপনি যদি কোনো ভুল করে থাকেন আপনি বলতে পারেন, ঠিক আছে? আর আপনি বলছেন, আর কলিজার ভাই, মুহিউদ্দিন ভাই এবং মন্ডল ভাই, আপনার যদি কোনো এই বিষয়ে কোনো থাকে, অ্যাপেল ভাই কোনো কিছু বলে থাকে, সরি বলছি, ঠিক আছে? যে সরি আমি রাগ করে শরীফ ভাই, আমি তোমাকে একটা কথা কোনো বলবো। ঘুটে ঘুটে যাইয়া এরকম, কারণ একটা না, মানুষ আমি একটা কথা বলি তোমাকে। আমি ওনার থেকে বেশি সিলেটি মানুষ আমার সাথে কানেক্টেড, বা যারা আমার হ্যাঁ সবাই আমরা আচ্ছা। এবার আমি বলি, এই যে এখানে গ্রুপে অ্যাডেম ভাই বসে আছে না, এনাদের একটা গ্রুপ আছে লন্ডনের, বিশাল ভালো গ্রুপ, মেয়েদের ছেলেদের সবাই থাকে। আমি কিন্তু সেখানে আড্ডা দিই, গান করি, মস্তি করি, কতক্ষণ বসে গল্প দিয়ে আসি। তার জীবনে কোনোদিন আজ পর্যন্ত আমার সম্বন্ধে খারাপ কিছু বলে না। আর তিনিও বলেননি, কিন্তু তিনি পার্সোনালি বলেছিলেন। তার কথাটা আমার শুনে খুব খারাপ লেগেছিল। তা আমি কিন্তু টক শো করিনি, কিন্তু আমি একদিন ভেবেছিলাম যে একদিন আমি বুড়া ওনার ধরবো আর এই কথাটা জিজ্ঞেস করবো ডাইরেক্টলি যে আপনি কি এই কথাটা বলেছেন, কিন্তু উনি বলেছেন। এখন উনি না বলছেন, কিন্তু বলেছেন। আচ্ছা, আবার এই ধরনের অনেক উইটনেস আমার কাছে আছে, কিন্তু সেই উইটনেস গুলো আমি সামনে আর গ্রুপগুলো দিতে চাই না, আর বলতে চাই না। কারণ কি, যে জিনিসটা নিয়ে যে বেশি ক্যাচাবে, এটা বেশি ক্যাচাল হবে। ক্যাচালটা আমি চাই স্টপ হয়ে যায়। তা এখন আমার কথা এটাই যে এখানে কিন্তু উনি রং করেন বলে এটা হচ্ছে মহত্বের লক্ষণ, ঠিক আছে? এখানে গালি কেউ না শিখলো, একটা বলে আরেকজন চ্যালেঞ্জ দিয়েছিল কি, আমি ইন্ডিয়ান একলা ঘুরে বেড়াই, টিকটকের মধ্যে কাম করে বেড়াই, আরো আছে অনেক, কিন্তু আমার সাথে না না, it doesn't matter, সবাই ভালোবাসা। উনি আমার দিকে নেবে, মানে কি সঙ্গ দোষে আমার দিকে নেবে? আচ্ছা, চ্যালেঞ্জ করুক, দেখি কি দেখতে পারে বলে আমি একটা চ্যালেঞ্জ এবং আমি ব্ল্যাক রোডকে এই কথা বলেছিলাম, তোমার যদি ক্ষমতা থাকে আমার দেখে নেবে, আর আমি যদি পারি মন্ডল, উনার যদি আমি উনার লোকদের যদি আমি উনার অপমান না করতে পারি, তা সেদিন আমার জুতো মুখে গলায় দিয়ে দিবে। না না, দরকার নাই। আমি কথা বলেছিলাম, কেন বলেছিলাম জানো? এই কথাটা বলেছিলাম আমি রাগের মাতালে বলেছিলাম। কারণ যখন আমি ভেবেছি আমি ইন্ডিয়ান একলা ইন্ডিয়া ইয়েতে ঘুরে বেড়াই বলে আমার পাগল পেয়েছে নাকি, যে ও দেখে নেবো কিছু, এরকম ধরনের কথা কেন বলবো? কারণ আমি কারোর ক্ষতি করি না, আমি কারোর ঘরের বউ টেনে নিয়ে আসছি না, তাহলে বলার দরকার পড়ে না। এবার আপনার ভালো লাগলে আপনি কথা বলেন না। মন্ডল ভাই, আমি আপনাকে বলছি, এক কথা আমি বলি, এখনো বলি ভাই, সেদিন তো আমি সই বলছি, সেদিন আমি রাগ উঠছে, আমি কথা বলছি না, এটা তুমি ব্ল্যাক না, আমি মহিলাকে বলছি। সেদিন আমি বলি, সেদিন আমার বলে রাজুকে আমি টেক্সট করে বলছি, সেদিন আমি অসংখ্য মানে সরি বলছি, বলে আমি বলছি এরকম মহিলাকে বললাম, সরি কি রাজু ভাই পাওয়ার যোগ্য না সরি আমি পাওয়ার যোগ্য? না না, রাজুকে আমি বলছি যে আমি তোমার সাথে রাগ করে কথা বলছি, আসতেছে মুহিউদ্দিন ভাই, প্লিজ আমি বলছি রাগ করে কথা বলছি, সেটার জন্য আমি বলছি। আর বোনকেও বলছি সেই কথাটা। আর কিছু উনি একটা মানুষের ঠিক করে নাই, এটা মানুষের তুমি আমাকে বদনামও দিয়েছিলে, আমার না, ভালো লেগেছে। আমি কোনো কথা পুরো দিতে পারবা, রোস্ট করতো, রোজ আছে রোস্ট করতো, আমি বলছি নি সরি জিজ্ঞেস করো, রোস্ট কিন্তু বলছি, আমি বলছি বললে খালাস, ওইটা ক্ষমা দৃষ্টিতে দেখা। আমি বলছি মহিন ভাই, বলছি শরীফ ভাই বিশ্বাস করবো কে যায় না, আমি সেদিনের জন্য আমি দুঃখিত বলছি, জানি আমি রাগ করে মন্ডল ভাইকে কথা বলছি বা মহিন ভাইকে বলছি, রাগ করে বলছি না নামবে না মামা এখানে সেদিন আমার মহিন ভাই বলতে চাচ্ছিল, আমি রাগ করে বলছি মহিন ভাই, আমি মহিন ভাই আমি এখন বলছি আমি দুঃখিত আছি ভাই। তুমি বলুন আমার বিয়ে তুই মনে থাকবে তুই যাবি, তুই দেবো তুই যদি দেখবি তোর দায়িত্ব করা ও বলছে না করা। শোনো শোনো আমি বলি, তুমি এরকম তুমি বিষয় বলছো, তুমি তুই দেখিস আর কিছু মানছি কি তো হইছে আপনি ভাই করতে এ ভাই আপনি আমি কিছু বলতেছি, আমার দাঁড়িয়ে দিয়েছে বারবার কিছু বলতেছি এখানে কথা বলো। না, মন্ডল দিছে না, বেবি এটাও দাঁড়িয়ে দিতেছে, আমি গাল কাউকে মন্ডল ভাই তুমি গাড়ি দেন, আমি তো আইছি না নি আরে আমি দিই না, আমি বুঝিয়ে বলার চেষ্টা করি এটাই। আমি কেন আপনি ভাই প্লিজ কথা বলবেন না, বাস খালাস।
ওই যে ভালো কি বলছিল সুমন মামা একটু মেয়রটা কোনো কিছু বলতে চাইছিল আচ্ছা বলেন এই ভাই দেখেন আমাকে এরমে অনেকবার আসসালামু আলাইকুম বলেন কথা হবে কি আপনি আপনার আনমিউট থাকেন আপনি ভাই প্লিজ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। জি মামা আছে ভালো আছে। কি সে ঝামেলা কি নিয়ে মামা আপনার সমস্যা কি ওই ইয়ে নামও তো একটু সাদের মেয়র ইয়ে মুকুল ভাই মোল্লা ভাই টান দেন। আজকে কি এখানে কোনো বিচার আদালত বসছে নাকি? এই রোজ আমি শুনতে চাই বুঝছি একটা। আমি বারবার মাফ চাইছি একটা আরে চুপ থাকো না, তুমি মাফ চাইতে গেলে চুপ থাকো। মাফ তো শোনো মহিউদ্দিন, কেউ যদি সরি বলে ফেলে না এটা শেষ হয়ে যায়, রাইট? ওইটা ক্ষমা এটা শেষ হয়ে যায়। সরি লিসেন বোন শোনো আমি বলি। সরি ওই গল্প করতে কার সাথে আমার সাথে রাইট? কি ওই যে রং করতে কার সাথে আমার সাথে? ওই দিন আমি বলেছিলাম যে এরপরে আর কোনো ঘটনা ঘটছে? ওই দিন একটাই বলতেছি ওই রং করতে কার সাথে আমার সাথে রাইট সা? তোমার সাথে ওই সরি আমারে বলছে? হ্যাঁ আমি কি ওর সাথে কোনো বিয়ে খারাপ করছিলাম? ওই দিন যে ওর মতো করে ব্যবহার করছে আমি আমার ছিলাম বলে ম্যাটারটা তো আমাকে নিয়ে, রাইট? হ্যাঁ আমাকে নিয়ে হ্যাঁ আমাকে নিয়ে যখন, তাইলে উনি যখন সরি বলছে, উনি কিন্তু সরি ইয়ারেও বলছে, ওই যে রাজু দারে পাঠাইছে, এটা আবার স্ক্রিনশট আমি পাঠাইছি মন্ডলে। এখন তোমাকে যদি সরি, তোমাকে আপেল ভাই তো সরি বলতেছে, সবাইকে সরি বলতেছে, এখন আপেল ভাই দরকার হলে সরি তোমাকেও বলবে, মোল্লা ভাইকেও বলবে সরি। কারণ উনি এটা রং করছে। শরীফ ভাই আমাকে একটু বলতে দেন, আমি চলে যাবো, আমি কাজে আছি, আমি মাত্র 2 মিনিটের জন্য আসছি। কারণ আর এখানে আমারই নিয়ে ঘটনা ঘটছে, ভিআইপি কি ভাই এডিএম ভাই আমারই নিয়ে ঘটনা ঘটছে ভাই। তো আমি আমার পক্ষ থেকে সবার কাছে সরি কইলাম, বাট এডাম ভাই আপনি যে বকাবকিটা করছেন, আমরা তো সিলেটি, সব সিলেটি, আপনি বকাবকিটা যে করছেন ভাই, বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশি। না তারা তো সিলেট ইয়ে করে আইছেন, তো আমরা তো বাংলাদেশি, আমি তো শুরু করি আমি বাংলাদেশি, আমি কোনো সময় কই না আমি সিলেটি। হ্যাঁ, কিন্তু আপনার এই বকাবকিটা, হ্যাঁ আপেল ভাই মাতিলাই, কেউ কিছু কইলাই ইয়ে করিলাই, কিন্তু আবার পরে সরি কই, যে একটা মানুষের ভুল করে একজন 10 বার সরি কয়, তাহলে সরি উফরে আর কিচ্ছু নাই, তো আপনি ভাই এটা তো আমার কাছে ভালো লাগছে না, আপনি যে বকাবকিটা করছেন। শুনেন আমি বলি মান সম্মান হয়তো বা উনার না থাকতে পারে, ঠিক আছে, যথেষ্ট আলহামদুলিল্লাহ আমাদের আছে। না ভাই উনার না থাকতে পারে, মান সম্মান উনার নাই, এটা আমি জানি না আছে কিনা আছে। একটা মানুষ যখন সরি কইলা, আমি যখন এই লোকের শুনেন আমি বলি, এই লোকের মান সম্মান নাই, যেখানে যা ওইখানে উনাকে নিয়ে সমালোচনা হয়, যেখানে যা ওইখানে নিয়ে উনাকে, আরে বারা আমি এলে দিন টিকটক ছাইড়ে দিয়ে না, টিকটকের গোষ্ঠী মিলাই দিতাম না খালাস, এখন ওই জিনিসটা যেটা এখন শেষ হয়ে গেছে। মহিন ভাই আমি বলি বলছে তোমার সাথে আমি ঠিক আছে তাহলে তুই আমার সামনে আসিস, আমি বললাম কোনো সমালোচনা এটা দেখাই দিতেছি, আমি কুরমুড়ে যাইতে হয়, তুই আমি সামনে গেলে তো পারবি না, আমি সামনে গেলে বাড়াতে দাঁড়াতে পারবি না, আমি সামনে গেলে তো দাঁড়াতে পারবি না। আপেল ভাই যাও গিয়ে আপেল ভাই না মিস্টার মামুন কি বলছেন, সরি বলতে কিছু নাই, তখন কি করবেন, মারবেন নাকি? না খালাস এটা আসেন মারেন এসে বুট বন্ধ করতেছি, ঠিক আছে? আমি না বন্ধ ভাই আপনাদেরকে আমি রেসপেক্টের সাথে বলতেছি না শরীফ ভাই আমি নরমালি ভাবে অ্যাপেল ভাই বলতেছে যে ইসলাম ভাই হ্যালো আসসালামু আলাইকুম। ভাইয়া কি অবস্থা, কেমন আছে? আমি ভালো আছি, আপনারা সবাই ভালো না খেলে ভালো আছে? ইসলাম ভাই জি আসসালামু আলাইকুম। আমি একটা কথা কই, আমাকে নিয়ে তো কথা হচ্ছে না, কথাটা আমাকে নিয়ে হচ্ছিল, ঠিক আছে, আমাকে নিয়ে হচ্ছে, আমি সবার কাছে আমি যাই না বাই ওকে বাই না যাইয়ে না উবা এই যে জিনিসগুলো আছে না ইসলাম ভাই, এই যে জিনিসগুলো আছে না, এই জিনিসগুলো ওভার, বুঝছেন? এই জিনিসগুলো ছোট ভাই ও মাফ চাইব, ওরার পক্ষ থেকে আমি মাফ চাইছি না ইয়েও ইসলাম ভাই আমি বড় ভাই আপনার না আর কথা বলিও না তে ভাইয়া, ছোট ভাই আর কথা বলিও না,
ওর পক্ষ থেকে আমি তোমার কাছে 100 বার মাফ চাইলাম, আল্লাহর বাস্তে মাফ করো। এখানে কথা কইেন না, হ্যাঁ